দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি চলুন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উপরে যেতে আমি পারবো না। তারা দুইজন ফেরেশতা নবীজিকে ধরে নিয়ে যেতে লাগলো। নবীজি দেখতে যেতে লাগলেন, জাহান্নাম দর্শন করছেন আর যাচ্ছেন, নিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ নবীর কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে। নবীজি বললেন, শোনো, আমাকে ফেরেশতারা পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে। বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্নার আওয়াজ আমি পেলাম। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তারা কান্না কাটি করছে জাহান্নামের ভিতরে? কেন তারা আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্না কাটি করছে কেন? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আরো আগে চলুন, পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলছেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিব্রাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে রয়েছে, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে? জিব্রাইল তুমি বলে দাও। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙা হবে। ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আর আপনাদের মুখ খুলতে হবে। এখন আপনার এলাকা কালীগঞ্জ বলুন, আর এই পাগলাচুন্ডি এসব এলাকায় বলুন, আপনার এলাকায় অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না। এরকম মুসলমান আছে না? নাই? আপনাদের দিকে নাই? আর কিছু কিছু অবাস্তব মানুষ, দেখতে মানুষ, কিন্তু ব্যবহার এত নোংরা, এত নোংরা যা বলে বোঝানো যাবে না। অনেক মুসলমান আছে, আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলে বুঝে নিব। চেহারা মাশাআল্লাহ অনেক ভালো, রমজান মাসে খাবার খায়। মসজিদের ইমাম সাহেব বলছে, তুমি রোজা রাখুনি কেন? বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস। এরকম লোক নাই? জোরে বলে না নাই? অনেক মুসলমানের বাচ্চা এমনও আছে রমজান মাস রোজা তো রাখেই না,
মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান, এরকম মাল আছে না নাই বলে? লজ্জা শরম কিচ্ছু নেই। অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না, না, এর জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। তোমার পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে। তোমার মুখগুলো পেটে পেটে, নাক মুখ দিয়ে মাটিতে রক্ত পড়বে। সেদিন বাঁচার কোনো উপায় রবে না। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলাম। আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে? নবীজি বলেন, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন, আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিকে ওঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, ইয়ারা কারা? কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে? কেন জিবরাইল তুমি বলো, এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন, এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দেবে, যারা সুদের টাকা খাবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই জবান খুলে বলেন, একসঙ্গে বলেন। এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে, নারীরা করে না? আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে? গ্রুপ লোন এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে? আশ্চর্য মানুষ। নাম বলা যাবে না? আপনার খালার নাম আমি বলিনি তো? যে খালা গিয়েছে লোন নিতে আমি বলিনি তো? এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয়, গ্রাম নয়, পাড়ায় পাড়ায়, টলায় টলায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে। ঠিক না নাই বলেন? ঠিক বললাম না? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। আপনি যাবেন গ্রুপ লোন নিতে, আপনাকে ঝাঁটা পিটা করে তার
দেবেন না। আপনার বউটাকে পাঠান, সত্যি হাসতে হাসতে দিন। আমি ঠিক বললাম না? বলেন। আপনি যাবেন, আপনাকে দিবে না। আপনার ম্যাডাম কি নিয়ে যান, যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লুন হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহর নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামায় চাপানো হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ মানুষ সুদকে সুদ মনে করে না, সুদ দিতেও বাহাদুর, নিতেও বাহাদুর, মনেই করছে না। হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে, এরকম ইতিহাসও আমাদের জানা আছে, ঠিক না? নাই বলেন। হাজী সাহেব হজ করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসছে, আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে। আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না। বাবু রোববার দিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একদিন ইয়ার কি করে বলছে, খালা কোথা যাবে গো? বলছে সার এসছে। তখন আরেকদিন বলছে সার লয় রে, সার এসছে, সার। হ্যাঁ, বলছে সার লয়, সার এসছে, সার। আপনার বিবি চলে যাচ্ছে। নবীজি বললেন জাহান্নামের রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে, তার সাঁতার কাটতে কাটতে উপরে আসার চেষ্টা করবে, আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে